প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাংবাদিক গোলাম মুস্তফা। প্রিয় দর্শক, আজকে দুইটি সংবাদ নিয়ে পর্যালোচনা করব। প্রথমটি হচ্ছে রিসেট বাটন, যে রিসেট বাটন নিয়ে সারা বাংলাদেশের চলছে আলোচনা সমালোচনার ঝড়। দ্বিতীয়টি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আশঙ্কা করছেন -2 ফর্মুলা। এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন, যাতে করে পরবর্তী আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন। দর্শক, রিসেট বাটন বলতে আমরা কি বুঝি? রিসেট বাটন বলতে আমরা বুঝি একটি মোবাইল ও একটি কম্পিউটারের মধ্যে যে সমস্ত পুরনো জিনিসপত্র থাকে, ফাইল থাকে, যেগুলো অপ্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা রিসেট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলি। দর্শক, রিসেট বাটনে ক্লিক করে কি ইতিহাস, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলো কি মুছে ফেলা যায়? সেই প্রশ্নটি রয়ে গেল আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন জাতিসংঘের অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিতে গিয়েছিলেন। সেখানে ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিক ডক্টর ইউনূস সাহেবের সাথে 20 মিনিটের মতো কথা বলেন এবং সেখানে ডক্টর ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে ওই সাংবাদিক ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, 1971, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য যে সারা দেশে ব্যাপক হারে ভাঙা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে তিনি ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তিনি উত্তরে বলেছেন যে আপনারা সেই পুরনো ইতিহাস নিয়ে পড়ে আছেন। আমরা রিসেট বাটনে ক্লিক করে পুরনো যত ইতিহাস আছে সব আমরা মুছে ফেলেছি। 2024-এ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। 2024-এ অনেক লোক শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আপনারা কি সেটি চোখে দেখেন না? প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখজনক বক্তব্য। সেই বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাই এবং অবিলম্বে সেই বক্তব্যটি প্রত্যাহার করার জন্য আহ্বান জানাবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। এবং এই বিষয় নিয়ে আমাদের অ্যাডভোকেট জেড এ পান্না খান, বীর মুক্তিযোদ্ধা, তিনিও কিন্তু অনেকবার কথা বলেছেন। প্রিয় দর্শক, ইতিহাস এত সহজ নয় পরিবর্তন করা। যেই দেশটি 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছিলাম, সেই দেশটির ইতিহাস রিসেট বাটনে ক্লিক করে মুছে ফেলা দেওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, 2024 সালে স্বৈরাচার পতন করে বাংলাদেশকে নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছে, অথবা করবে, অথবা করছে, এমন বক্তব্য তারা দিতে পারে। 2024-এ বাংলাদেশ স্বাধীন করেছে, এই বক্তব্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ স্বাধীনতা বাংলাদেশে বারবার আসেনি, একবারই স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেটা হচ্ছে 1971। সেই 1971-এর ইতিহাস আপনারা মুছে ফেলার চেষ্টা করাটা বোকামি করা হবে। সেটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। আপনারা সংবিধান পরিবর্তন করতে যাচ্ছেন, সেই সংবিধানে যদি
সেই 1971 মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদ, এই বিষয় নিয়ে যদি আপনারা হাত দেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি উঠবে, রাজপথে আবার নেমে আসবে বাংলাদেশের মানুষ। সেই সময় 2024-এ কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রধান পলাতে পেরেছিলেন, আপনারা কিন্তু সেটা পারবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা গাটাগাটি না করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি না করার জন্য। 2024-এ আমাদের যে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতিটা রক্তের মূল্য আমাদের কাছে অনেক। তাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা বলবো, হানাহানি, পাল্টাপাল্টি রাজনীতি এগুলো বন্ধ করে আপনারা দেশের স্বার্থে নিজ নিজ জায়গা থেকে আপনারা কাজ করুন। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস নয়, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনে 18 বছর থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি তখনই হবে আমাদের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তখনই কিন্তু আমরা আবার রুখে দাঁড়াবো। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আপনারা সতর্ক থাকুন। আরেকটি বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উনি আশঙ্কা করছেন যে -2 ফর্মুলা, আসলে বাংলাদেশে কিন্তু -2 ফর্মুলা হয়েছে, আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু শুধু মির্জা ফখরুলের কথা না, এটা কিন্তু আসলে সাধারণ অনেক মানুষের ভিতরে কিন্তু এই কথাগুলো উঠছে যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আবারও কি সেই -2 ফর্মুলার দিকে যাচ্ছে কিনা।